হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহিন বিন হাসান আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওতে আমি মূলত দেখাবো যে কীভাবে কোনো ফাইলের ক্রিয়েশন ডেট অথবা মডিফিকেশন ডেটগুলোকে মডিফাই করা যায় বা চেঞ্জ করা যায়। তো আমরা কেন চেঞ্জ করব? এটা আসলে এক একজনের এক এক টাইপের প্রয়োজন হতে পারে। তো ধরেন আপনি কোনো ট্যুরে গিয়েছিলেন, সেই ট্যুরের একটা ছবি অনেকখানে কপি পেস্ট বা হচ্ছে যে এডিট করার পরে মোস্ট প্রবলি দেখা যায় যে আমরা যদি কোনো ফটোশপ বা কোনো এডিটিং সফটওয়্যারে নিয়ে সেটাকে এক্সপোর্ট দিই, সেটার ডেট অ্যান্ড টাইম রিসেট হয়ে যায়। এটা হয় স্বাভাবিক, কারণ নতুন একটা ইমেজ ফাইল হিসাবে যেহেতু ফাইল রাইট করা হয়, সে কারণে ডেট অ্যান্ড টাইম রিসেট হয়। তো যদি আপনি ধরেন চাচ্ছেন যে এটা একটা মেমোরেবল ডে ছিল, তো আপনি সেই অ্যাকচুয়াল ডেটটা স্টোর করে রাখতে চান, আপনি চাইলে সেই ডেটা ইউজ করতে পারেন। তো আপনার বিভিন্ন ধরনেরই প্রয়োজন হতে পারে, সেটা নিয়ে আসলে আমার মাথা ব্যথা না। তো অ্যাকচুয়ালি কোন ওয়েতে আমরা এটা করতে পারি, আমি মূলত আজকে এটাই দেখাবো। তো আমরা যদি এখানে প্রপার্টিতে ক্লিক করি, একটা ইমেজ ফাইল নিচ্ছি, এইটার প্রপার্টিতে আমার এখানে মনিটর দুইটা থাকার কারণে এটা লেফট সাইড অটোমেটিক ওপেন হচ্ছে প্রাইমারি ডিসপ্লেতে। তো সেখান থেকে জন্য ড্র্যাগ এন্ড ড্রপ করা লাগতেছে। তো এখানে যদি আমরা দেখি যে একটা ক্রিয়েশনের ডেট দেওয়া আছে, আর একটা হচ্ছে মডিফাইডের ডেট। ক্রিয়েশনের ডেটটা দেওয়া হচ্ছে জানুয়ারি 2, আর হচ্ছে মডিফিকেশনের ডেটটা হচ্ছে অগাস্ট 12। ওকে, এটা আমি একটু আগে মডিফাই করেছি এই ডেটটা। তো এখন আমরা এইটা চেঞ্জ করব। এটা কিন্তু আসলে এই উইন্ডোতে সরাসরি কোনো অপশন নেই চেঞ্জ করার জন্য, ভিউ করা যায় শুধু, অপশন নেই। তো আমরা এখন চেঞ্জ করার জন্য একটা স্পেশাল সফটওয়্যার ইউজ করব। সফটওয়্যারটা হচ্ছে ডাউনলোড অপশনে ডাউনলোড করে রেখেছি, এটা লিঙ্ক আমি মোস্ট প্রবলি ভিডিওতে দিয়ে দেবো। আর যদি কোনো কারণে ভুলে যাই, তো আপনার এই যে বাল্ক ফাইল চেঞ্জার লিখে গুগলে সার্চ করলে সাথে সাথে পেয়ে যাবেন। এটা পোর্টেবল সফটওয়্যার, শুধু জিপ ফাইল এক্সট্রাক্ট করার পরে সরাসরি রান করা যায়। এরপর আমরা আমাদের যে আগের ডিরেক্টরি ছিল সেখানে আবার চলে যাব। কোথায় ছিলাম? আমরা ডেস্কটপে ছিলাম, ডেস্কটপে। তো আমরা এটার ভিতরে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দিব। তো ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেওয়ার পর আমাদেরকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমরা ক্লক আইকনে ক্লিক করব। তো ক্লক আইকনে ক্লিক করার পরে আমরা এখন এটার সময়টা অল্টার করব। আমরা কি দেখলাম, জানুয়ারির 2 তারিখ ছিল, তো এটাকে আমরা মের 1 তারিখ দিচ্ছি। আর হচ্ছে মডিফিকেশনের ডেটটা হচ্ছে জুলাইয়ের 31 তারিখ। ওকে, তো এটা হচ্ছে আমরা রাখলাম। এরপরে এখন আমরা ডু ইট বাটনে ক্লিক করব, তাহলে আমাদের ফাইলের মধ্যে যে মডিফিকেশন সেটা কমপ্লিট হয়ে গেছে। আমরা এখন এটাকে আবার প্রপার্টিতে ক্লিক করি আর ড্র্যাগ এন্ড ড্রপ করছি। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর দেখতে পাচ্ছি যে আমরা মের 1 তারিখে চলে আসছে। আর ওই জায়গায় হচ্ছে 5 ঘন্টার একটা প্রবলেম আছে, সেই কারণে হচ্ছে যে জুলাইয়ের 31 তারিখ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে অগাস্টে চলে আসছে। এটা ঠিক করা পসিবল, মেবি প্রোগ্রামে একটু ইস্যু আছে। জুলাইয়ের 31 তারিখে তো আসলে এটা পিএম সিলেক্ট করা আছে, 5 ঘন্টা এড করলে পরের দিন হয়ে যায়। আমি এটাকে এম বানিয়ে দিচ্ছি। তো এম যদি বানিয়ে দেওয়ার পরে ডুইটে ক্লিক করি, তাহলে 5 ঘন্টা যোগ করার পরেও আর সেটা কোনো প্রবলেম করবে না। আমরা আবার এটাকে আনছি। এখন দেখতে পাচ্ছি যে মের 1 তারিখ 2024, জুলাই 31 তারিখ 2024। তো আমরা যখন এটা শুরু করি তখন কিন্তু আমাদের ডেট ছিল এটা জানুয়ারির 1 তারিখ, আর এটা হচ্ছে অগাস্টের অথবা মে মাসের 2 তারিখ ছিল। ভিডিওটি একটু পিছিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমার সঠিক মনে নেই। তো এইভাবে মূলত চেঞ্জ করা যায় ফাইলগুলোর যে মডিফিকেশন অথবা ক্রিয়েশনের যে ডেট অ্যান্ড টাইম। তো আশা করি ভিডিওটি উপকারে আসবে। তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।